হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর সিরিজের মাধ্যমে। এবং 30টা প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে, আজকে 31 নম্বর প্র্যাকটিস সেট করব। আপকামিং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পেয়ে যাবে। এবং বিগত 5 থেকে 6 বছর ধরে সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স দিয়ে আসছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্টের জন্য, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টের জন্য। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, নিম গাছ কোন ধরনের গাছ? অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন এ, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। এটা অ্যাকচুয়ালি প্রান্তীয় নয়, এটা ক্রান্তীয় হবে। ঠিক আছে, এটা ক্রান্তীয় হবে, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ হয়ে যাবে নিম গাছ। নেক্সট যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল 2 নম্বর হোমওয়ার্ক, সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? এটারও সঠিক উত্তর তোমরা করেছিলে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিমল মিত্র। ওকে, তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের উত্তর। এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে, কলম্বো প্রসেস ফর 2024-26 এর সভাপতিত্ব পেল নিচের কোন দেশ? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। কলম্বো প্রসেস ফর 2024-26 এর সভাপতিত্ব পেল ভারত। 2 নম্বর প্রশ্ন, দেখো, ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি বা NARCL এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, পি সন্তোষ। 3 নম্বর প্রশ্ন, দেখো, কোন দেশকে $1 মিলিয়ন দুর্যোগ সহায়তা দিচ্ছে ভারত? নিচের কোন দেশকে $1 মিলিয়ন দুর্যোগ সহায়তা দিচ্ছে ভারত? সঠিক উত্তর হবে অপশন এ, পাপুয়া নিউ গিনি। 4 নম্বর প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশন বা SSCর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? ভিভিআই করবে প্রশ্নটিকে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, রাকেশ রঞ্জন। তিনি স্টাফ সিলেকশন কমিশন বা SSCর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্নে যাব, তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। 100 দিনের চ্যালেঞ্জ কোর্স তোমরা পাবে। লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং MCQ ক্লাস করানো হবে। সাথে আপকামিং ক্লার্কশিপ পরীক্ষার জন্য 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ম্যাথের তোমরা সম্পূর্ণ সিলেবাস প্যাটার্ন অনুযায়ী ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? 4টি অপশন রয়েছে, 4টির মধ্যে থেকে 3টে গ্রিন হাউস গ্যাস, একটা গ্রিন হাউস গ্যাস নয়। তো নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস নয় সেটা তোমাদের সঠিক উত্তর করতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, হাইড্রোজেন। হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের কোন রাজার নাম ছিল নিরুপম?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ধ্রুব। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্দি দুর্গ। 7 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কোন সালে গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। জাতীয় পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল, দেখে নাও অপশন বি 1950 সালে। এবং জাতীয় উন্নয়ন পরিষদ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1952 সালে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন দেখো, ট্যাক্সল কোন গাছ থেকে আহরণ করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি ইউ গাছ থেকে ট্যাক্সল গ্রহণ করা হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস পালিত হয় নিচের কোন দিনটিতে? নিচের কোন দিনটিতে বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস পালিত হয়ে থাকে? সঠিক উত্তর দেখে নাও অপশন বি 12ই জুন। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ কিরণ বেদী, তিনি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। দেখো, বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা সম্পর্কে একটু দেখে নিই। জাতীয় কংগ্রেসের সভাপতি সরোজিনী নাইডু, রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, অর্থাৎ ভারতের প্রথম মহিলা হিসাবে। প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু। লোকসভার অধ্যক্ষ প্রথম মহিলা ছিলেন মীরা কুমার। এছাড়া সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি তিনি হচ্ছেন মীরা সাহিব ফাতিমা বিবি। হাইকোর্টের বিচারপতি ছিলেন আন্না চণ্ডী। হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন লীলা সেঠ। এবং রাষ্ট্রপতি বিজয়লক্ষ্মী পণ্ডিত। 11 নম্বর প্রশ্ন, কোনটি আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে? সঠিক উত্তর হবে অপশন এ জিব্রাল্টার প্রণালী। 12 নম্বর প্রশ্ন, এটি অসৎ এবং সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন কি হবে? চারটি অপশন রয়েছে, শূন্য, অসীম, ধনাত্মক নাকি ঋণাত্মক। একটি অসৎ এবং সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন কি রকম হওয়া উচিত? সঠিক উত্তর হবে অপশন সি ধনাত্মক। 13 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মোহরটি বা বুল সিল পাওয়া গেছিল? চারটি স্থানের নাম রয়েছে, হরপ্পা, চানহুদারো, লোথাল এবং মহেঞ্জোদারো। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ হরপ্পাতে বিখ্যাত ষাঁড়ের মোহর বা বুল সিল পাওয়া গিয়েছিল। 14 নম্বর প্রশ্ন, কনৌজে 1540 খ্রিস্টাব্দে শের শাহের কাছে কে পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি হুমায়ুন পরাজিত হয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন দেখো, গুরমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন? সঠিক উত্তর হবে অপশন সি গুরু অঙ্গদ। 16 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা কার রচনা? সঠিক উত্তর হবে অপশন ডি গুলবদন বেগম রচনা করেছিলেন হুমায়ুন নামা। গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন। 17 নম্বর প্রশ্ন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?
নিচের কোন সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি 1339 সালে। 18 নম্বর প্রশ্ন, 1792 খ্রিস্টাব্দে গীত গোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ স্যার উইলিয়াম জোন্স। 19 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1861 সাল থেকে। 20 নম্বর প্রশ্ন, কোন উপজাতিরা পশ্চিমবঙ্গের প্রধান উপজাতি এবং বেশিরভাগই বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি সাঁওতাল, সাঁওতাল বা সাঁওতাল। 21 নম্বর প্রশ্ন দেখো, মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্রাম ইউরোপের সর্বোচ্চ শিখর, যেটি মাউন্ট এলব্রাম হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ, জয় করা বিশ্বের কনিষ্ঠতম কন্যাটিকে? অর্থাৎ বিশ্বের কনিষ্ঠতম কন্যা নিচের কোন ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন, যেটি গোটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, এবং মাউন্ট এলব্রাম যেটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর হবে অপশন সি মালাভাত পূর্ণা। 22 নম্বর প্রশ্ন দেখো, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি ইজি প্রশ্ন এটা, মুম্বাইকে। 24 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া আফটার গান্ধী বইটি কে লিখেছেন? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর অপশন সি রামচন্দ্র গুহ। 25 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যায়টি যুক্ত করা হয়েছে? মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এটি যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি 42তম। কত সালে হয়েছিল? 1976 সালে। 26 দেখো, নিচের কোনটি ত্রাসের নদী নামে পরিচিত রয়েছে? চারটি অপশন, দামোদর, সুবর্ণরেখা, কোশি নাকি তিস্তা? সঠিক উত্তর হবে অপশন ডি তিস্তা। তিস্তা ত্রাসের নদী নামে পরিচিত এবং দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ। 27 নম্বর প্রশ্ন দেখো, উল্টি কি? তো সঠিক উত্তর হবে অপশন ডি উল্টিক হচ্ছে চুনা পাথর। 28 দেখো, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়েছে নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন বি 1856 সালে। 29,
পঞ্চায়েতি রাজ ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় কততম ভারতীয় সংবিধানের সংশোধনীতে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় কততম ভারতীয় সংবিধানের সংশোধনীতে, অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতরা সাংবিধানিক প্রাধান্য পায়? সঠিক উত্তর হবে অপশন ডি 1992 এর 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 30 নম্বর প্রশ্ন দেখো, যে কোনো ব্রাউজার বা ওয়েবসাইটের প্রথম বা প্রধান ওয়েব পেজ কি? তো সেটিকে বলা হয় থাকে অপশন এ হোম পেজ। 31 নম্বর প্রশ্ন, মডেম কিসের সাথে সংযুক্ত থাকে? সঠিক উত্তর হবে অপশন এ টেলিফোন লাইনের সাথে সংযুক্ত থাকে মডেম। 32, ফিউজ তার কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়ে থাকে? নিচের কোন কোন ধাতুর মিশ্রণে ফিউজ তার তৈরি হয়ে থাকে? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন ডি টিন ও সিসা। 33, আপৎকালীন হরমোন কাকে বলা হয়? আজকে ক্লাসে খুব বেশি আমি এক্সট্রা নোটস রাখিনি। সঠিক উত্তর হবে অপশানে অ্যাড্রিনালিন আপৎকালীন হরমোন নামে পরিচিত রয়েছে। 34 দেখো, কিসের দ্বারা হজম প্রক্রিয়া সম্পন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন এ উৎসেচকের দ্বারা। 35, মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশন সি ফ্যাট। 36, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনা বা প্রিয়াম্বেল এটি নেওয়া হয়েছে অপশন ডি আমেরিকা থেকে। 37 দেখো, পৃথিবীর শুষ্কতম মরুভূমি নিচের কোনটি? সঠিক উত্তর অপশনটি আটাকামা। আটাকামা হবে সব থেকে শুষ্কতম মরুভূমি। 38, ডিফল্ট রূপে এমএস অফিস 2010 এক্সেল ওয়ার্ডবুকে কতটি সিট অন্তর্ভুক্ত করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে 3টি। 39 দেখো, ভারতের রেল বাজেট হলো একটি কি ধরনের বাজেট? সঠিক উত্তর হবে অপশনে কেন্দ্রীয় সাধারণ বাজেটেরই একটি অংশ হচ্ছে ভারতীয় রেল বাজেট। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ক্যাথোড রশ্মিতে যে তড়িৎ কণা থাকে তার নাম কি? সঠিক উত্তর হবে অপশনে ইলেকট্রন। ইলেকট্রন ক্যাথোড রশ্মিতে যে তড়িৎ কণা থাকে সেটি হলো ইলেকট্রন। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। প্রথম হোমওয়ার্ক, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। দ্বিতীয় হোমওয়ার্ক, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কারা ছিলেন? এটারও সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ওকে,
তো ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।